ভরা দুপুরে উত্তপ্ত বাক্য বিনিময়। এটি রণক্ষেত্রের কোনো সীমান্ত নয়, বরং ঢাকার কূটনৈতিক পাড়ার দৃশ্য। এক পক্ষ থেকে আসা একটি উদ্বেগ মুহূর্তেই রূপ নিল অন্য পক্ষের তীব্র আক্রমণে। দক্ষিণ এশিয়ায় কার প্রভাব কতটা, সেই চিরাচরিত দ্বৈরথ এবার আছড়ে পড়ল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন রাজনীতির প্রেক্ষাপটে। পর্দার আড়ালে থাকা স্নায়ুযুদ্ধটি এবার প্রকাশ্য রূপ নিয়েছে। ঘটনার সূত্রপাত বুধবার, যখন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে সরাসরি উদ্বেগ প্রকাশ করেন। তিনি হুঁশিয়ারি দেন, চীনের সাথে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে যুক্ত হওয়ার পেছনে বড় ধরনের ঝুঁকি রয়েছে। 24 ঘন্টা পার হওয়ার আগেই এর পাল্টা জবাব দিয়েছে চীন। বৃহস্পতিবার এক বিবৃতিতে ঢাকার চীনা দূতাবাস মার্কিন রাষ্ট্রদূতের এই মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। চীন বলছে এখানে ভুল শুদ্ধ গুলিয়ে ফেলা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যের পেছনে স্পষ্টত অসৎ উদ্দেশ্য রয়েছে। চীন সরাসরি জানিয়ে দিয়েছে ঢাকা বেইজিং সম্পর্ক সমতা ও পারস্পরিক লাভের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এখানে তৃতীয় কোনো পক্ষ বা যুক্তরাষ্ট্রের আঙুল তোলার কোনো সুযোগ নেই। বরং ওয়াশিংটনকে নিজেদের দায়িত্ব নিয়ে সচেতন হওয়ার এবং বাংলাদেশের স্থিতিশীলতায় বিঘ্ন না ঘটানোর পরামর্শ দিয়েছে বেইজিং। দুই পরাশক্তির এই পাল্টাপাল্টি অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে ভূ রাজনীতির দাবার বোর্ডে বাংলাদেশকে কেন্দ্র করে স্নায়ুযুদ্ধ ক্রমেই আরও ঘনীভূত হচ্ছে।